পছন্দ এখনো ওইভাবে হয়নি কাউকে। প্রথম প্রেমের প্রস্তাব তো অনেক ছোটবেলায় পেয়েছিলাম, তখন আমি ক্লাস 6-এ পড়তাম। আমি চিঠিটা পেয়ে এত ছোট ছিলাম আর কান্না করতে করতে আম্মুকে দিয়ে দিয়েছিলাম। জীবনসঙ্গী হিসেবে খুবই লয়াল একজন মানুষ দরকার। শাকিব খানকে নিয়ে যদি বলতে বলেন তাহলে বলবো যে উনি বাংলাদেশের মেগাস্টার। নতুন বাংলাদেশের জন্য এমন প্রার্থী চাই যারা বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা রাখবে। পছন্দ তো হয়, পছন্দ এখনো ওইভাবে হয়নি কাউকে ওরকম। আমার এখনো মনে হয়নি যে এই মানুষটাকে নিয়ে একদম সাথে চলতে পারবো, একসাথে চলতে পারবো, ওরকম কেউ এখনো লাইফে আসেনি। প্রথম প্রেমের প্রস্তাব তো অনেক ছোটবেলায় পেয়েছিলাম, তখন আমি ক্লাস 6-এ পড়তাম। এরকম কোনো একটা ভ্যালেন্টাইন ডেতে আমার বাসায় বারান্দা দিয়ে ছোট একটা চিরকুট আসে। ওই চিরকুটের মধ্যে চিঠি লেখা ছিল। আমি চিঠিটা পেয়ে এত ছোট ছিলাম আর কান্না করতে করতে আম্মুকে দিয়ে দিয়েছিলাম যে আম্মু এটা কি। জীবনসঙ্গী হিসেবে খুবই লয়াল একজন মানুষ দরকার, খুবই ভালো একজন মানুষ দরকার, যে আমাকে অনেক ভালোবাসবে, অনেক ভালো রাখবে, আমার সাথে লয়াল থাকবে, যার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো, এরকম কাউকে চাই। নতুন বাংলাদেশের জন্য এমন প্রার্থী চাই যারা বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা রাখবে, আমাদের দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, দেশটা যেভাবে এগোচ্ছিল সেভাবে আরও সামনের দিকে আরও এগিয়ে যাবে, এই প্রত্যাশা করি। আমি তো হারিয়েই যাইনি যে কামব্যাক করবো, আমি তো রেগুলার কাজ করছি এবং কাজের পরিমাণ খুব কম না। কাজের পরিমাণ আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন যে আমি বেশ কিছু কাজ করছি। শাকিব খানকে নিয়ে যদি বলতে বলেন তাহলে বলবো যে উনি বাংলাদেশের মেগাস্টার, উনি অনেক ভালো কাজ করছেন, আমি ওনার একজন বড় ফ্যান বলতে পারেন। অবশ্যই ওনার সাথে স্ক্রিন শেয়ার করার যদি সুযোগ আসে অবশ্যই আমি কাজ করতে ইন্টারেস্টেড। আকাশ পাতাল পার্থক্য, এবং আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং খুবই ভালো লাগে যে উনি আমাদের দেশটাকে কত দূরে এগিয়ে নিয়ে গেছেন, আমাদের চলচ্চিত্রকে কত দূরে এগিয়ে নিয়ে গেছেন, এবং ওনার জন্য অনেক দোয়া থাকবে, অনেক শুভকামনা থাকবে। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ওনার কাছ থেকে আরও ভালো ভালো এরকম কন্টেন্ট পাবো।